আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমার বাসার পাশে যে মাঠ রয়েছে, মাঠে আকন্দ গাছ রয়েছে। তো আকন্দ গাছকে আমরা আঞ্চলিক ভাষায় বলি আপন পাতা। অনেকেই অনেক নামে বলে। কেউ আকন্দ পাতা বলে, কেউ আপন পাতা বলে। যে নামেই বলুক না কেন, গাছ কিন্তু একটাই। আর এই পাতাগুলো তুলে নিচ্ছি। যাদের জয়েন্টের ব্যথা হয় তারা এই পাতাগুলো দিয়ে কিন্তু সেক দিলে জয়েন্টের ব্যথা কমে যায়। তো আমিও নিতে আসছি, আমারও একটু জয়েন্টের ব্যথা রয়েছে। আর এর গুণাগুণ বলে তো শেষ করা যাবে না। আর এই পাতার যে কষ রয়েছে, কষটা কিন্তু খুবই বিষাক্ত। আর ফুলেও কিন্তু মানে অনেক গুণাগুণ রয়েছে। তো আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। একটু মোটা যে পাতাগুলো, এগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু খুব বেশি মোটা না। যাই হোক, পাতাগুলো আর কিছুদিন পরে আরও মানে বাড়তি হয়ে যাবে বা বড় হবে। তো অনেকগুলো পাতা নিয়ে নিলাম। তো এগুলো দিয়ে হয়তো ব্যথাটা সারানো যাবে। তাওয়া গরম করে তারপরে পাতাটা একটু গরম করে নিয়ে যে জায়গায় ব্যথা রয়েছে ওই জয়েন্টে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে কিংবা একটু কাপড় দিয়ে বেঁধে দিলে কিছুদিন ইউজ করলে ইনশাল্লাহ জয়েন্টের ব্যথা কমে যায়। আর মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড দিয়ে রাখতে হবে, তাহলেই ব্যথা কমে যাবে। এবং সপ্তাহখানেক ইউজ করলে মাশাল্লাহ ব্যথা কমে যায়। আর পাতা থেকে কষ বের হচ্ছে, তাই আমি পাতাটা একটু নিচে রেখে দিলাম। আর এই পাতা কিন্তু ভেষজ বা ইউনানি যাই বলেন না কেন, এর ঔষধি গুণাগুণ রয়েছে অনেক। ভেষজ উপাদানেও কাজে লাগে, ইউনানি উপাদানেও কাজে লাগে। আর এখন আমি একটু ভিতরের দিকে চলে গেলাম। যে বিভিন্ন লত রয়েছে গাছের সাথে, এই লতের মধ্যে জার্মানি লতা রয়েছে। তো এই জার্মানি লতা কিন্তু খুবই উপকারী। ছোটবেলা যখন আমরা খেলতে গিয়ে পড়ে গিয়ে মানে কেটে যেত ওই ক্ষত স্থানে এই জার্মানি লতা ছেঁচে আমরা একটু কাপড় দিয়ে বেঁধে রাখতাম। 2-3 দিন বেঁধে রাখলেই ক্ষতস্থানটা ভালো হয়ে যেত। এখন তো আমরা বিভিন্ন ওষুধ লাগানোর চেষ্টা করি, কিন্তু আগের মানে মায়েরা কিন্তু আমাদেরকে এভাবেই রোগ সারিয়ে তুলেছে প্রাকৃতিক উপায়ে। তো আমিও কিছুটা চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে রোগ সারানোর জন্য। তাই আজকে এই যে জার্মানি লতাও নিতে আসলাম। তো জার্মানি লতা কিন্তু যাদের মুখে ম্যাস্তা হয়, এই রসটা একটু ছেঁচে প্রতিদিন গোসলের আগে 15 থেকে 20 মিনিট রেখে দিলে কিছুদিন রেখে মানে ইউজ করলেই এই ম্যাস্তাগুলো ভালো হয়ে যায়। তো আমরা কি করি, অনেকে ক্রিম ইউজ করি, ক্রিমে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে। আমি মনে করি কেমিক্যাল মুক্ত এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে ভালো করা যায় তাহলে ভালো হয় না, স্কিনেরও ক্ষতি হবে না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমি আপন পাতার পার্ট 1 ভিডিও দেখালাম। অন্য আরেকদিন এর গুণাগুণ বা ওষুধ তৈরি করতে হয় কিভাবে, পার্ট 2 নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি বাসার দিকে রওনা করছি, আস্তে আস্তে চলে যাচ্ছি আপন পাতা জার্মানি পাতা নিয়ে। তো এই পাতার খুবই উপকারিতা পাওয়া যায়। আসলে যাদের ব্যথা হয় তারাই এটা ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায়।